আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা ভাষাভাষী ভাই-বোন যে যেখান থেকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার চেষ্টা করছি। হয়তোবা জীবনের ব্যস্ততার কারণে অথবা আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক ক্ষেত্রে বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া যে বোন আছেন, আ এই পড়াগুলো সরাসরি শেখার সুযোগ না থাকার কারণে নামাজগুলো আর নামাজের অ্যা মৌলিক মর্যাদায় নিয়ে যেতে পারছেন না। মন চায় আরো বেশি করে কিছু ইবাদত বন্দেগি করি। এইজন্যই অনেকে হয়তোবা দেখা যায় যে বিভিন্ন সময় তাবলিগ জামাতে যাচ্ছেন অথবা পীরের কাছে যাচ্ছেন অথবা ইমাম সাহেবের কাছে বারবার যাচ্ছেন। কিন্তু এখন বর্তমান প্যান্ডেমিক তো আছেই, তার সাথে, সাথে এত কথা বারবার কিভাবে জিজ্ঞেস করেন? কারণ নিজের আ স্বাভাবিকভাবে অনেক উপরস্থ কর্মকর্তা অথবা আপনি দেশের একেবারে ১ম শ্রেণীর একজন মুসলিম নাগরিক। ফলে দেখা যায় কি মানে এই কষ্টটা ভেতরে রেখেই এই যা বোঝেন তা দিয়েই নামাজ পড়া হচ্ছে। অথবা একটা বই কিনে নিয়ে আসছেন। কিন্তু এত গুছালো প্রোগ্রাম হচ্ছে না। গুছালো একই জায়গায় সব পাচ্ছেন না। এটা একটা দুর্বলতা ছিল এবং কমতি ছিল আমাদের। আমরা চেষ্টা করছি ওই জায়গাটিতে সলভ করার জন্য। অথবা মৌলিক একটি বিষয় নিয়ে দালিলিক কোনো বিষয় আপনি উপস্থাপন করতে পারছেন না। এক হুজুর একরকম, আরেক হুজুর আরেক রকম বলেছেন তো, এরকম আপনিও কনফিউজড হচ্ছেন যে আসলে আমি কোনটা করব? তখন ওই নিজে যা বোঝে সেটা নিয়েই আল্লাহ বিল্লাহ করা। আমি আপনাদের জন্যই মূলত এই খেদমতটুকু দেয়ার জন্য বারবার ফিরে আসছি 10 মিনিট স্কুলের অর্থসহ নামাজ শিক্ষা এই অনুষ্ঠান। আজকে আমরা জানার চেষ্টা করব। আমরা অনেক সময় সফর করি। তো সফর অবস্থায় নামাজ কিভাবে পড়তে হয়? সেখানে নামাজটা কসর করতে হয়। এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন। তো ১ম এ আমরা একটু জানি সফরটা কি? কোন আ ইমাম বলেছেন যে ৪৮ মাইল দূরে যাওয়ার যদি কেউ নিয়ত করে সেইটা কসর। এবং ওই সফরের নিয়ত হতে হবে ১৫ দিনের কম। তাহলে যাওয়ার পথে তিনি মুসাফির, আর ওখানে তিনি যদি ১৫ দিনের কম অবস্থান করেন, তাহলে যতদিন ওখানে ওই মানে ১৪ দিন পর্যন্তও যদি অবস্থান করেন, তাহলে তিনি মুসাফির। অথবা যদি এরকম হয় যে মানে ৪৮ এর চেয়ে যত হাজার কিলো বেশি হোক সেটা কিন্তু সমস্যা না। আর যদি এরকম হয় যে আজকে যাব, কালকে যাব, না এই ২ দিন পরেই চলে যাব। আমি ১৫ দিন এখানে থাকবো কেন? এরকম যদি চিন্তা থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে কাজের জন্য গেলেন তাতে একটু, একটু করে দেখা গেল যে কাজ কমপ্লিট হচ্ছে না। ফলে ১৫ দিন নিয়ত করেন নাই যে আপনি গেছেন ৪ দিনের জন্য, ২ দিনের জন্য, ৫ দিনের জন্য বা সর্বোচ্চ ১৪ দিনের জন্য। তাহলে আপনি কিন্তু যতদিন ওখানে অবস্থান করবেন, আপনি কসর নামাজ আদায় করতে হবে। কিন্তু ওই স্থানীয় ইমামের পিছে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি ইমাম যেভাবে নামাজ পড়ে ওটাই আপনার নামাজ। অর্থাৎ জামাতে নামাজ পড়লে আর কসর হবে না। কসর হয় ৩ ওয়াক্তে। জোহর, আসর এবং ইশা। অর্থাৎ এই ৩ ওয়াক্ত নামাজে ৪ রাকাত করে ফরজ নামাজ আছে। ওই ৪ রাকাত ফরজের জায়গায় পড়তে হবে ২ রাকাত ফরজ। আপনারা নিজেরা যারা মুসাফির দেখা যায় যে একই সাথে ৪-৫ জন বা একটি কাফেলা আপনারা সফর করছেন। তাহলে আপনারা যদি জামাতবদ্ধভাবে নামাজ পড়েন নিজেরা, তাহলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। আপনারা এই কসরটাই করবেন। ফজর এবং মাগরিবের কোনো কসর নাই। যেই কয় রাকাত ফরজ সেই কয় ২ রাকাত এবং ৩ রাকাত। ফজর ২, মাগরিব ৩ এটা পড়ে নিতে হবে। আর যদি আপনারা স্থানীয় মুকিম বলা হয়, যারা সফর করে তাদেরকে বলে মুসাফির। আমাদের দেশে একটা কনসেপ্ট ভুল আছে। যারা গরিব মানুষ তাদেরকে অনেক সময় মুসাফির বলে। না, মানে যারা সফর করে তারা হইল মুসাফির। সে ধনী হোক কিংবা গরিব হোক। যে কথা বলছিলাম ওই জায়গাটায়, সেটা হচ্ছে যে আপনি এভাবে যদি কন্টিনিউ করেন যে আমি তো কালকে চলে যাব, ২ দিন পর, ৩ দিন পর চলে যাব। এমনি করে, করে যদি দেখা যায় যে আপনি ২ মাস ৩ মাসও রয়েছেন। কিন্তু আপনি একসাথে নিয়ত করেন নাই যে আমি ১৫ দিন থাকবো। এই ইচ্ছে আপনার না। কিন্তু বাস্তব কারণে থাকতে হচ্ছে। আজ যাই, কাল যাই, পরশু যাই, ৩ দিন পর যাই, ২ দিন পর। তাহলে কিন্তু আপনি পুরাটাই মুসাফির। তো ১৫ যখন নিয়ত করে ফেলবেন, সাথে, সাথে আপনি ওখানের মুকিম হয়ে গেলেন। মানে স্থানীয় লোকজনের মতোই নামাজ আদায় করতে হবে আপনার। অর্থাৎ পূর্ণ নামাজ ওই যে ৩ ওয়াক্ত, ওই ৩ ওয়াক্তে ৪ রাকাতে পড়তে। আরেকটি বিষয় হচ্ছে কখনো এরকম হয় যে কোনো
লোক জামাতে বা কোনো একটা মাঠে জড়ো হলো বা বাজারে বা বিল্ডিংয়ে, নামাজ পড়াতে হবে, কিন্তু উনি মুসাফির। স্থানীয় লোকজন হলো মুকিম, যারা 4 রাকাতই পড়ার কথা। তা আপনি যদি মুকিম হন, মানে মুসাফির হন, কিন্তু ইমাম, তখন বলে দিতে হবে আগেই যে, ভাই আমরা যে এশা নামাজ পড়ছি, আমি তো মুসাফির, আমি 2 রাকাত পড়ে সালাম ফেরাবো, আপনারা বাকি 2 রাকাত পড়ে নিবেন। এ কথা কিন্তু বলতে হবে। যাই হোক, আমরা এই মাসআলা গুলোর একটি ভিন্ন পর্ব থাকবে। তো মোটামুটি সামারিটা অলরেডি চলে এসছে আমার মনে হয়। তো আমরা সফরকালে কসর নামাজ, বাস সফরকালে কসর নামাজ কি? কসর হচ্ছে আল্লাহ তাআলা চমৎকার করে বলেছেন কোরআনের। আ আমরা একটি হাদিস থেকেও এটা পাই, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত নামাজ ফরজ করেছেন, যা এরকম যে মুকিম অবস্থায় ফিল হাদারি আরবাআ, মানে উপস্থিত যারা মুকিম তাদের জন্য 4 রাকাত, অফিস সফরে রাকাআতাইন, আর মুসাফির অবস্থায় 2 রাকাত, অর্থাৎ 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়া। আমরা এই প্রসঙ্গে হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর তাহলে এই ক্ষেত্রে ওস্তাদ জি আমরা সুন্নত পড়ব কিনা, নফল পড়ব কিনা, এটি নিয়ে কিন্তু আমার পরবর্তী আরেকটি এপিসোড আছে, নো টেনশন। তাহলে এটা মুসলিম শরীফের 1460 নম্বর হাদিস আমরা জানলাম। তাহলে মুকিম 4 রাকাত, মুসাফির অবস্থায় 2 রাকাত পড়বেন। তো এটা নারী পুরুষ সকলের জন্যই কিন্তু এই অবস্থাটা। হ্যাঁ, আর আপনি গন্তব্য, যেমন আপনি এমন একটি জায়গায় রওনা করেছেন যেটা কমপক্ষে 48 মাইলের দূরে, 48-এর ভেতরে না। অবশ্যই এ নিয়েও কিছু মতামত আছে। কেউ বলছেন যে যে জঞ্জাপূর্ণ যদি পরিবেশ হয়, জ্যাম যানজট যুক্ত যদি শহর হয় বা চলাফেরা করতে যদি কষ্ট হয় এত, তাহলে সেটা 3 কিলোমিটার দূরে গিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা 5 মাইল দূরে গিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, মানে কসর করেছেন। তো সেক্ষেত্রে আমরা যেটা করব তা হচ্ছে 48 মাইল, আমরা যেটা এইটাই চিন্তা করে যদি আমরা ধরি, তাহলে পথের মধ্যে কিন্তু আপনি মুসাফির। যেমন ঢাকা থেকে আপনি রংপুর যাচ্ছেন, রংপুর আপনার বাবার বাড়ি, কিন্তু পথিমধ্যে আপনি মুসাফির। বাড়িতে যাওয়ার পরে সেটা যদি নিজের বাড়ি হলে তো আর মুকিম হয়ে গেলেন, কোনো কথা নেই। আর নিজের বাড়িতে যাওয়ার সাথে সাথেই কিন্তু সে মুকিম, সে 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য অবস্থান করলেন সে মুকিম। আবার বাড়ি থেকে যখন ঢাকায় রওনা করবেন, পথিমধ্যে আপনি কিন্তু মুসাফির। ঢাকাতে আবার আপনি চাকরি করেন, ঢাকাতে বাসা আছে, কথার কথা ধরুন যদি এটা হয়, তাহলে আপনি কিন্তু এটা মুসাফির। বা আপনি পটুয়াখালী থেকে রওনা করেছেন, আপনি লঞ্চে বা গাড়িতে আসতেছেন, পথিমধ্যে আপনি মুসাফির। তাই পটুয়াখালী আপনার বাবার বাড়ি, আপনি রওনা করেছেন বা নিজের বাড়ি, পথিমধ্যে আপনি মুসাফির, কিন্তু ঢাকায় আপনার বাসা বাড়ি আছে, আপনি এখানে পৌঁছার পরে আপনি কিন্তু মুকিম হয়ে গেছেন। আবার এখান থেকে রওনা করে লঞ্চ বা গাড়িতে রওনা করেছেন, বাস পথে আপনি মুসাফির, গন্তব্যে পৌঁছার পরে আপনি মুকিম, যদি এটা নিজের বাড়ি হয়। যাই হোক, এর উপরে যেহেতু আমরা আরেকটু আলোচনা আছে পরবর্তীতে, সফর অবস্থায় সুন্নত বা নফল নামাজের বিধান আমরা কিভাবে পড়ব, সফরে সুন্নত নামাজ নাই, এ ব্যাপারে আমরা একটা হাদিস দেখি। সেটা হচ্ছে, সম্মানিত দর্শক ভাই বোন, আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু সফর কেন্দ্রিক অনেকগুলো বিষয় জানতে পেরেছি। আর আমরা বাকিগুলো, যে সফর অবস্থায় নফল নামাজ আমরা কিভাবে পড়ব, সফর অবস্থায় সুন্নাহ নামাজ আছে কিনা, ইত্যাদি নিয়ে কিন্তু আমরা পরবর্তী এপিসোডে আসতেছি। আমাদের সাথে থাকবেন, নিজেকে জানুন। জীবনে অনেক বিষয়গুলো থিওরি আপনি শিখেছেন, অঙ্কের থিওরি, ইংলিশে গ্রামার, কিংবা জুলজি, বায়োলজি, বোটানি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, সায়েন্স, এরপরে গ্রামার, ব্যাকরণ, কত কিছু শিখেছেন। আপনি অনেক কিছু শিখে আজকে এই পর্যন্ত এসেছেন, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য নির্ভুল এবাদতটাকেও শিখে নিতে হবে। কারণ এবাদত যত নির্ভুল হয়, এবাদতের মধ্যে আন্তরিকতা তত গভীর হয়। আন্তরিকতা যত গভীর হয়, এবাদত কবুলের রাস্তাটা তত সহজ হয়ে যায়। আর এবাদত যখন কবুল হয়, তখন ওই বান্দাটি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দা বান্দীদের সাথে শামিল হওয়ার তৌফিক দান করুন। এ কামনা করে পরবর্তী এপিসোড দেখার আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।